নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি মায়ের বাড়ি ও মায়ের ঘাট দর্শন করতে। মায়ের বাড়ি আসতে হলে চক্ররেলে বাগবাজার স্টেশনে নামলেই মায়ের ঘাট এবং সেখান থেকে দুপা হাঁটলেই মায়ের বাড়ি। শিয়ালদা থেকে 240 নম্বর বাসে করে বাগবাজারে নেমে সেখান থেকে কিছুটা হাঁটলেই মায়ের বাড়ি। আবার হাওড়া থেকে বাগবাজারের লঞ্চে করে অনায়াসেই মায়ের বাড়ি চলে আসা যায়। গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। প্রথমে মায়ের ঘাট দর্শন করতে চলে এলাম। মায়ের এই ঘাট প্রথমে দুর্গাচরণ মুখার্জি ঘাট বা পাগলাবাবু ঘাট নামে পরিচিত ছিল। এখানে লেখা আছে হুগলি নদীর তীরে এই ঘাটে 1909 থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর মা নিয়মিত এই ঘাটে স্নান ও জপ করতেন। মায়ের 150তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে এই ঘাট সংস্কার করে শ্রী শ্রী সারদা মায়ের নামে উৎসর্গ করা হয়েছে। ঘাটে এরকম ছোট ছোট কতগুলি ঘর রয়েছে। সাদা পাথরের সারদা মায়ের মূর্তি এই ঘাটে রয়েছে। গরমকালে গঙ্গার পাড়ে এই বিকেল বেলা সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগে। মায়ের ঘাট থেকে বেরিয়ে 2 মিনিট হেঁটে মায়ের বাড়ি পৌঁছে গেলাম। মাতৃদর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 11টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। উত্তর কলকাতার মায়ের বাড়ির ঠিকানা হলো 1 নম্বর উদ্বোধন লেন। রামকৃষ্ণ মঠের এই বাড়িটি মায়ের বাড়ি নামে পরিচিত। মা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসতেন, কিন্তু কলকাতায় কোনো তার বাড়ি ছিল না। উদ্বোধনেরও কোনো স্থায়ী অফিস ছিল না। শেষে বাগবাজারে কিছু জমি কেনা হলো এবং পাকা বাড়ি করে মাকে এখানে নিয়ে আসা হলো। এই বাড়িতে উদ্বোধনের অফিস স্থায়ীভাবে 1908-এর নভেম্বর মাসে এলো এবং নতুন বাড়িতে মা এলেন 1909-এর 23শে মে। 1920 সনের 21শে জুলাই মা এই বাড়িতে দেহ রাখেন। দীর্ঘ 11 বছর মা এই বাড়িতে ছিলেন। এই বাড়িতে একতলায় 6টি, দোতলায় 3টি এবং 3 তলায় 1টি, মোট 10টি ঘর আছে। এবার মায়ের বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকে ডান দিকে সিঁড়ি দিয়ে মাকে দর্শন করতে উপরে গেলাম। যেই খাটটিতে শুতেন সেই খাটে মার ছবি রয়েছে। মায়ের কাছে সবসময় শ্রী শ্রী রামকৃষ্ণের একটি ছবি থাকতো। মা সেটিকে রোজ পুজো করতেন। এখন এই ছবিটি রূপোর সিংহাসনে রয়েছে। মায়ের পদচিহ্ন। মায়ের পাশের ঘরটিতে রয়েছে খাটের উপর শ্রী শ্রী সারদানন্দের ছবি। মাকে দর্শন করতে প্রতিদিন অনেক ভক্ত আসেন এবং মায়ের সামনে অনেকক্ষণ তারা বসে ধ্যান করেন। দোতলা মায়ের ঘরের ওখান থেকে নিচের ছবি তুললাম। মাকে যারা দর্শন করতে আসতেন, মা কাউকে না খাইয়ে ছাড়তেন না। তাই এখানে দর্শনার্থীদের জন্য প্রতিদিন ঠোঙায় করে ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে মুখ ধোয়ার জল, খাওয়ার জল এবং টয়লেটের সুবন্দোবস্ত আছে। ঠোঙায় প্রসাদ রাখা আছে। লাইন করে প্রচুর দর্শনার্থী মাকে দর্শন করতে আসছেন। মাকে দর্শন করে এবার বাড়ির পথে রওনা দিলাম। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের বাগবাজারের মায়ের মন্দির, মায়ের ঘাট তোমাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। নতুন যারা দেখছো
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।